ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখন থেকে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:20। এখন থেকে আমি স্টার্ট করছি ভিডিওটা। তো চলো, উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকে শুক্রবার, ওর বাবার ছুটি। ওর বাবার সঙ্গে দেখো এখন ঘোরাঘুরি করছে। এই যে এইদিকে কে রে, কে ঘুরে ঘুরে করছে? কে, কার সঙ্গে ঘোরা হচ্ছে? কার সঙ্গে ঘোরা হচ্ছে? ঘোরো। তো এখন ওর বাবার সঙ্গে এখন একটু ঘুরবে, তারপর ওকে তেল টেল মাখাবো। এখন আমি যাচ্ছি মায়ের কাছে রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করব কি রান্না হয়েছে আজকে। তো প্রত্যেক দিন এইটা হচ্ছে ডিউটি, রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করা কি রান্না হয়েছে। আর এমনিতেও মানে ভিডিও না করলেও আমি জিজ্ঞেস করি মাকে, এমনি সময়ও, যে মা কি রান্না করছো আজকে। যখন মানে প্রেগনেন্সি পিরিয়ডে আমি যখন ভিডিওও করতাম না, সেই সময়ও আমি জিজ্ঞেস করতাম যে কি রান্না হচ্ছে আজকে। মানে এটা আমার অভ্যাস একটা, যে কি রান্না হচ্ছে। তো ভিডিও করছি, ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সঙ্গে গিয়ে সঙ্গে করে নিয়ে যাব জিজ্ঞাসা করতে। তো চলো এখন কি জিজ্ঞেস করে নি কি রান্না হচ্ছে। রান্না করছো আজকে? আজকে রান্না হচ্ছে পাবদা মাছের সর্ষে পাবদা হবে, আর এখানে লাউ চিংড়ি, লাউ চিংড়ি, আর এখানে লাউয়ের খোসা ভাজা, আর এখানে হচ্ছে কাটাপোনা ভাজা, ঝোল হবে। মানে এখন এই অবধি হয়েছে, পুরো রান্না কমপ্লিট হলে এসে তোমাদেরকে দেখিয়ে যাব রান্নাগুলো কেমন হলো দেখতে। যে এখানে পাবদা মাছের ঝালটা রান্না করা হয়েছিল, দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে, সুন্দর হয়েছে পাবদা মাছটা। তো তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে আমাকে বলবে, আমি করে দেখাবো। লাড্ডুকে স্নান করিয়ে ও অল্প একটু খেয়েছে, খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই যে ঘুমাচ্ছে এখানে। আর আমি এখন যাব স্নান করতে। তার আগে আছে দুটো তিনটে জামা আর ওর স্নান করানো যে টাওয়ালগুলো, সেগুলোকে আমি এখন কাচবো। কেচে তারপর যাব স্নান করতে, আজ শ্যাম্পু করবো। তো চলো, আর এখন দাঁড়াবো না, গিয়ে স্নানটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাজা একটা সময় এসে আমাদেরকে তাড়াহুড়ো করে রেডি হতে বললো। আমার তখন স্নানও হয়নি, আমি হুড়োপাড়া করে রেডি হলাম। আজকে ফের ওই 111 ফুটের সরস্বতী ঠাকুর যেখানে হয়েছে ওখানেই যাচ্ছি। ওখানে আবার মেলা টেলা হচ্ছে, দেখি দুপুরবেলা বেরোচ্ছি, দুপুরে হয়তো নাও বসতে পারে মেলা, ঠাকুরটা দেখে চলে আসো। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় না 2:30 বাজে। তো এখন বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। যে আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সঙ্গে মানিকও যাবে, মা, আমি, পুচকে, মানিক যাবে আর রাজা যাবে। আমরা এই কজন সবাই যাও। 111 বাবা সরস্বতী ঠাকুর, বাবা সবাইকে যাওয়ার জন্য উদ্যোক্তা দিল, দিয়ে আর বাবা নিজেই এখন ঘুমাচ্ছে, বাবা গেল না। আমরা এখন গাড়িতে বেরিয়ে পড়েছি। আজকে ও ড্রাইভ করছে, এর আগে একদিন বেরিয়েছিলাম, ওই দিনেও ওই ড্রাইভ করেছে। আর এখন আমি আর ড্রাইভ করছি না, খুব কমই ড্রাইভ করি। আর এই যে পিছনে বসে আছে মা, পুচকে আর মানিক সবাই। তো আমরা চলো যাই, এখন গিয়ে দেখি মেলায় দোকানপাট কিছু খোলা আছে কিনা। যদি খোলা থাকে সেটা খুব ভালো ভাগ্য। তো চলো এখন যাই, দেখি। তো আমরা এখানে চলে এসেছি এই বড় সরস্বতী ঠাকুরটা দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ, এবার বীণা বসিয়েছে, বীণা বসিয়ে আর কি খুব সুন্দর লাগছে। তো চলো আর কি কি হয়েছে আমরা দেখবো একটু আধটু। মেলা ঘুরতে হাসছে, কে মেলা ঘুরতে এসছে? মেলা ঘুরু ঘুরু হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি, চলো আগে প্রথমে ওটা দেখে নিই একটু ভালো করে, একটা ফটো তুলবো কয়েকটা। মা নিয়েছে, মা, তারপরে আমরা যাব ওদিকে মেলায়। তো চলো এখন যাওয়া যাক।
এই যে সামনে থেকে দেখাচ্ছি, এটা ঠিক লুকটা এরকম এসছে, খুব সুন্দর। এটা সন্ধ্যেবেলা আসলে আরও ভালো লাগবে, ঠিক এরকম লাইট ফাইট জ্বলবে, আরও সুন্দর লাগবে সন্ধ্যেবেলা এটা। তো এই যে সবাই দেখছে, ও তো ওর দুনিয়াতেই আছে এখন। এই যে সবাই এখানে আছে, ঠাকুর সবাই দেখতে আসো, অবশ্যই আসো। এত বড় সরস্বতী ঠাকুর কেন, এত বড় কোনো ঠাকুরই কেউ কখনো দেখে। তোমরা এই ঠাকুরটা দেখছো, ঠাকুরের কালারটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে আমি বলছি। ওইদিকে দেখো ব্যানার দেওয়া রয়েছে, অনেকটা কোণারক মন্দিরের আদলে ঠাকুরটা করেছে। পুরীর যে কোণারক মন্দিরের আদলে ঠাকুরটা করা হয়েছে, দেখতে পাচ্ছ? সবাই দেখতে আসো ওইদিকে। হ্যাঁ, আমরা কিন্তু বারবার বলছি সবাই এই ঠাকুরটা এসে দেখে যাও, কারণ এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় সরস্বতী ঠাকুর। তো সেই জন্য বলছি সবাই এসে দেখে যাও, সবাই এসে দেখে যাও বাটানগর নিউল্যান্ডে। তোমরা যারা যারা এই বড় সরস্বতী ঠাকুর দেখতে আসবে তাদেরকে আমি লোকেশনটা একটু বুঝিয়ে দিই কেমন। ঠাকুরটা দেখতে পাচ্ছ এখানে হয়েছে, তো আসতে হবে যারা এদিক থেকে আসতে হবে। এটা হচ্ছে এখান থেকে গেলে বাটানগর যে সম্প্রীতি উড়ালপুল, এই ফ্লাইওভারটা এখানে আছে, এখান দিয়ে এসে এখান দিয়ে আসতে হবে। আর যারা হচ্ছে গিয়ে তোমরা রিভার সাইডের দিকে থাকো তারা অবশ্যই এদিক থেকে আসবে। এখানে মানে যে কোনো ট্রেন ধরে নুঙ্গিতে নেমে অটো করেও আসা যায়, তোমরা যে চাইবে আসতে পারবে। আমি যা বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে মেলায় এখন এই সময় দোকান কোনো বসবে না, সত্যি কোনো দোকান বসেনি। তো আমরা সেজন্য এইখানে এই বাটানগরে এইখানে যে নিউল্যান্ডের মাঠ আছে, আশেপাশে অনেক চায়ের দোকান, খাবারের দোকান আছে। তো আমরা ওখান থেকে একটু চা কিনলাম, চা আর আলুর চিপস খাচ্ছি। তো আমি চাটাকে এইখানে রেখে আর ভিডিও করছি। তো চাটা খেয়ে আমি বলি একটু কেমন, তোমরা তাহলে এখানে এসে খাবে চা। মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাই আলাদা, তাই না? মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাই আলাদা, এই জন্য মাটির ভাঁড়েই চা নিয়ে এসেছি। মানে একই দাম, কাগজের কাপেও 7 টাকা, মাটির ভাঁড়েও 7 টাকা, সেই জন্য মাটির ভাঁড়টাই নিয়েছি। তো তখন আমরা চলে এসেছি ওখানে বড় ঠাকুরটা দেখে। তখন ঘরে ঢুকেছি আমরা 4:30 বাজে। এসে আর ভিডিও করিনি, কারণ পুচকে খুব ঘুম পেয়েছিল, তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভিডিওটা আপলোড করেছি কালকের। তো তোমরা গিয়ে দেখে নাও, ভিডিওটা খুব ভালো হয়েছে। আর এখন আমি সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছি, তো টিফিনেও বললো যে একটু ম্যাগি খাবো আর একটা ডিম ভাজা করে দাও, ডিম ভাজা খাবো। তো চলো এখন দেখে নিই। তো এখানে ম্যাগিটা আমি বানাচ্ছি। ম্যাগিটা ও মানে খুব নর্মালভাবেই খায়, কিচ্ছু দিতে বারণ করে, শুধু জল আর মশলা দিয়েই নর্মাল যেরকম সিদ্ধ হয় সিদ্ধ করে দিতে বলে, ওইরকমভাবেই খেতে পছন্দ করে। ও রাজা উল্টো পাল্টাভাবে বানিয়ে দিলে খায় না, মানে অনেকে আছে পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে বানিয়ে দিলে টেস্ট হয় বেশ খেতে, ওটা আমার ভালো লাগে কিন্তু রাজার ভালো লাগে না। তো এইভাবে ওকে বানিয়ে দিই আমি। এখন আমি গরম গরম ডিম ভেজেছি, এইটা হচ্ছে গিয়ে দেশি মুরগির ডিম ভাজা, আর এটা হচ্ছে এমনি ডিম, পোলট্রি ডিম যেটা। তো এটা এখন দেব, বললো কি নাইফ আর ফর্ক দিয়ে দিতে, খাবে ও। তো এখন চলো এটা খেয়ে নিই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিও। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে কি সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।